হয়েছে ওখানে কালকে যে গোলাগুলি হয়েছিল আরকান আর্মিরা আরসুর সাথে যে যুদ্ধ করছিল, যুদ্ধের পরে ওনারা চলে যাওয়ার সময় আমাদেরকে বাংলাদেশের প্রজেক্টে মানে ওনারা মাইন্ড বসে চলে গেছে মাটির ভিতর পুঁতে রেখে। এখন গেরে আমাদের লোকজন কাজ করতে গেছে, উনি মাইন্ডে পাওয়া পড়ছে, ওনার পাওয়াটা বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে এখন আমরা গেরে যেতে পারছি না যে ওনারা কালকে ওনারা আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আইসা মায়ের আরকান আর্মি এখনো বর্তমানে আছে কিনা সেটা দেখার জন্য আজকে একটা লোক গেছে। হ্যাঁ, আজকে একটা লোক গেছে সেটা দেখার জন্য। উনি তো আজকে শুধু মাত্র গেটটা দেখার জন্য গেছে, মাইন্ড বিস্ফোরণ হয়ে ওনার পাটা চলে গেল। কালকে যেগুলো আরকান আর্মি আইছিল এরা মাইন্ড বসাই আমাদের অভ্যন্তরে মাইন্ড বসাই কালকে এরা চলে গেছে। এখনো বর্তমানে ওনারা অবস্থান করছে ওই যে আমাদের বাংলাদেশের ওই যে গাছ বাগান দেখা যাচ্ছে ওইদিকে এখনো বর্তমানে অবস্থান করতেছে, সেজন্য আমরা যেতে পারছি না আর কি। আমাদের মেন কথাটা হচ্ছে আমরা তো গতকালকে যে ঘটনা মানে শুরু না, আমাদের ঘটনার সূত্রপাত হচ্ছে আজকে অনেক দিন ধরে, একদিন দুদিন পর পরে মানে কি আমাদের এখানে গুলি মায়ানমার সীমান্ত থেকে এখানে গুলি চলে আসে, অর্থাৎ বুলেট চলে আসে। আমরা এতই যে আওয়াজ হয় মানে এখানে পার্শ্ববর্তী এলাকা আমরা যারা হয় কেউ স্থানীয় আছি আমরা ঘুমাতে পারি না। আমরা তখন থেকে ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকভাবে আমরা কি কথা বলছি, কিন্তু প্রশাসন তখন কোনো ব্যবস্থা নেই নাই। প্রশাসন কোনো ব্যবস্থা নেই নেই প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আজকে ডাইরেক্ট আমাদের সীমান্তের এই এলাকার একজন শিশু আহত হয়েছে। তো আহত হওয়ার পরে ওখানে মায়ানমারের যে আরকান আর্মি যারা আছে ওনারা এসে আমাদের এলাকার মানুষ যখন ওখানে চিংড়ি ব্যবসা দ্বারা করে তারা সবাই চলে আসার পর ওখানে চিংড়ি ব্যবসার যে প্রজেক্টগুলো আছে ওই অর্থাৎ শাহজাহান যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টের মধ্যে নাকি তারা ল্যাংম্যান বসাইছে। ওই ল্যাংম্যানের মধ্যে এখন একজন এখানে জেলে ওখানে গেছে, তার প্রজেক্টের মধ্যে যখন গেছে ওখানে ল্যান্ডম্যানের মধ্যে আহত হয়ে এখন ওর পা নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন ওকে নিয়ে আসা হচ্ছে। এখন আমরা প্রশাসনের একটা জোর দাবি জানাচ্ছি, এখানে কোনোভাবে যেন বিজিবি কঠোর হতে হবে বিজিবিকে। আমরা দেখতেছি বিজিবির গাফলতির কারণে আজকের এই অবস্থা। বিজিবি যদি প্রথম থেকে যদি কঠোর অবস্থান যদি আমাদের এই সীমান্তকে যদি কঠোর অবস্থান থাকতো এই অবস্থা হতো না। যে হাউসিং দ্বীপটা প্রায় 1 জনের মতো জায়গা, ওইটা পার হয়ে আরেকটা নদী আছে, ওই নদীটা পার হয়ে আরেকটা বিলাসচর দ্বীপ আছে, আরো পূর্বে গিয়ে বিলাসচর দ্বীপ পার হয়ে আরেকটা নদী আছে, ওই নদী পার হয়ে একটা ছোট্ট দ্বীপ আছে, ওই দ্বীপটা পার হয়ে মূল একটা নদী আছে যেটাকে নাম নদীর সমান মধ্যভাগ বলা হয়। তা ওই সমান মধ্যভাগ পর্যন্ত বাংলাদেশ সীমানা, ওই সমান মধ্যভাগ থেকে লম্বা সীমানায় চলে আসে প্রায় 5-6 কিলোমিটার পার হয়ে লম্বা সীমানায় চলে আসে আরকান আর্মি। তার মানে আরকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী চুপ করে আছে। তার মানে বাংলাদেশ সেনাবাহিনী বিড়াল প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর মতো বাংলাদেশ সেনাবাহিনীর নামে বাঘ কিন্তু হুঙ্কার নাই। সীমান্তের যে সমস্যা, আরকানদের যে সমস্যা, আপনার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে এবং বিজিবি কর্তৃক তাদেরকে বারবার হয়রানি করা হয়। সেই জন্য আমাদের নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মধ্যে আপনার বারবার দাবি উত্থাপন করেছে যে আমাদের নাফ নদী খুলে দেওয়া হোক এবং জেলারা তারা যাতে নির্বিঘ্নে মাছ ধরতে পারে। এতবার দাবি উত্থাপন করার পরেও সেখানে তারা জেলারা যেতে পারতেছে না। তার বড় কারণ হচ্ছে এখানে যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমাদের ভাইদেরকে আক্রমণ করে এবং বিভিন্নভাবে জিম্মি করে এবং বিজিবি কর্তৃক তাদেরকে সেভাবে সহায়তা করা হচ্ছে না। সেই জন্যই আমাদের জেলারা ভাইয়েরা যেতে পারতেছে না। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা আজকে থেকে যে আন্দোলন শুরু হয়েছে আমরা জোর দাবি জানাবো যাতে নাফ নদীকে অবাধে খুলে দেওয়া হয়, জেলারা যাতে সেখানে যেতে পারে। রোহিঙ্গা আসার আগে আমরা সকলে একটি শান্তিপ্রিয় টেকনাফে আমরা বসবাস করেছিলাম। রোহিঙ্গা আসার পর থেকে আমরা উকিয়া টেকনাফে একটি অস্থির উকিয়া টেকনাফ পরিণত হয়েছে।